আমার ভাইরা, এই জন্য বলবো খারাপ মন্তব্য করিও না। ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যারা ঈমানের বিশ্বাসী, যারা ঈমান আনছো, ও আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। এই কথাটা আল্লাহ বলল, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না, কারণ আমার ছেলেকে যে আমি বাঁচাবো, আমার মেয়েকে আমি যে বাঁচাবো। আল্লাহ বলে, আগে নিজে বাঁচো, তারপরে তোমার আহেল পরিবার, ছেলে সন্তানকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, ছেলে সন্তানকে বাঁচাইতে পারলাম না, কারণ আমরা আমাদের ছেলের হাতে তুলে দিচ্ছি বাজান স্ক্রিন টাচ মোবাইল। এটা প্যাপিরিতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলে ভালো লাগে না, লেখা পড়া আমি ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফটরের ঘুম তো বলার বানিও না। পেটে বাচ্চাই থাক পারনে না থাক, মোবাইল ছাড়া আমি আর চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফটরের ঘুম তো মিয়ার বাংলো না। যখন ঠিক কিনে কি জামানা, বুঝালে বুঝাছে না, পিঠে মাথা পেটে বাদে ছেলে প্রেমে দিওয়ানা দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে জানাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। ও কি স্ত্রীর নাক পড়াতে কম হচ্ছে, তাই না? তাহলে আল্লাহ বলে নিজে বাঁচো, আহল পরিবারকে বাঁচাও। আল্লাহকে বললে নিজে বাঁচো, আহল পরিবারকে বাঁচাও। এ কথা কার? তাহলে আল্লাহ যদি এইটা বলে থাকে নিজে বাঁচো, আহল পরিবারকে বাঁচো, আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাতে পারলাম না। আপনার চারটে ছেলে, চারটে ছেলের হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল ফোন দিয়েছেন, আপনার ছেলে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে কি করবে? হ্যাঁ, আজ 10 বছর ধরে তুমি টাচ মোবাইল ব্যবহার করতেছ, 10 বছর ধরে তুমি উলুম নর্তকীদের ছবি দেখতেছ, নায়িকাদের ছবি দেখতেছ। শোয়ার সময় তাদের ছবি দেখো, ঘুমানোর সময় তাদের ছবি দেখো, গোসলের আগে দেখে যাও, গোসল করে আইসাও দেখো, বসেও দেখো, খাবারের সময় দেখো, আর খাবার খাও। তাহলে আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা আল্লাহর নাজ নিয়ামত যখন খাও, তখন তুমি খাবার খাও কোন জ্ঞানে? খাবারের সময় তুমি উর্দু অলঙ্ঘ আপনার নর্তকীদের ছবি গুনে দেখতে চাও। তুমি আজ 20টা বছর ধরে উল্লঙ্ঘ নর্তকীদের ছবি দেখতে চাও, একটা দিনের জন্য তো ওই নর্তকীরা তোমার কাছে আসে নাই, স্বপ্নেও আসে নাই। ঠিক হবে? হ্যাঁ, তোমরা কি মরবে না? বা তোমাদের মরা লাগবে না? এই আজ 20 বছর ধরে মোবাইল আছে, 20 বছর ধরে ওই একটা দেখতেছে, এত পয়সা রুচিত করে। আমি না বলছি যে স্টেজ করি ভালো না, কথা কি খারাপ বলতেছি? আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শোনো, ও দাদা আমাদের নিয়তে শুনতে হবে। আল্লাহ বললেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আপনি বাবা 4টা ছেলের সাথে আপনার 4টা স্ক্রিন টাচ মোবাইল ফোন দিছে, আপনার ছেলে স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে কি করতেছে আপনি কি জানেন? রাত 9টার সময় আপনার ঘরের মধ্যে ঢুকিয়ে রাত 3:30 পর্যন্ত, রাত 3:30 পর্যন্ত লাইনে রয়েছে। আপনাদের এই গ্রামের চৌবিলা গ্রামের মধ্যে যদি 500 জন যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে রাত 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের ভিতরে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে 500 জন যুবক যুবতী যদি থাকে, তার 450 জন রাত 12টা, 450 জন রাত 12টার পরে লাইনে রয়েছে। ও কি করতেছে?
না না তাহাজ্জুদ নামাজ পড়তেছে। ওই বাবা 4টে চেয়ার হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে ওই ছেলে আপনার উলঙ্গ ছবি দেখতেছে, নর্তকীদের ছবি দেখতেছে, ওর বাপ মসজিদের আকার কাতারে যা মোনাজাত করতেছে, রব্বানা আল্লাহ আল্লাহ মাফ করো। এই 4টে ছেলের হাতে টাচ ফোন দিয়ে তুই মসজিদের আকার কাতার যা ঠ্যাক ঠ্যাক করতেছিস, মসজিদ থেকে বারান্দা যা, ও থাকো ও থাকো। 4টে স্ক্রিন টাচ মোবাইলকে তুই ঠ্যাক ঠ্যাক করতে সুপার দাঁত করা দরকার। তোর ছেলে মোবাইলের মধ্যে যা করবে 3 ভাগে ভাগ করা হবে, যত অন্যায় খারাপ কাজ করবে 3 ভাগে ভাগ করা হবে, 1 ভাগ পাবে ছেলে, 1 ভাগ মা, 1 ভাগ বাবা। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন, মরিয়ে দেখেন যদি ওর বাপ না ফাটাচ্ছে ঠ্যাক ঠ্যাক করে ভেবা 4 ছেলের হাতে মোবাইল দিয়ে সামনে আবার তসবি দিয়ে পড়ে এরা করতেছেন আমার কথা শোনে। তসবি যাবো আমি খারাপ মনে করি না, ভালো। তসবি তুমি বাড়ির বসে জপো, মসজিদে বসে জপো, বাড়ির মধ্যে জপো, রাস্তা দিয়ে হাইটে যাও আর মানুষকে দেখাতে চাও যে আমি আগে খুব জাগিয়ে আসছিলাম রে, এখন আমি তসবি দিবে ভালো গেছি, তুই ভালো হতে, তুই বড় লুচ্চ চিনি না। তোর ক্ষেতের কাছে যাওয়া যায় না, যে গরিব মানুষের যদি ক্ষেত থাকে, গরিবের ক্ষেত থাকে যদি 40%, তোর মতো তসবি দিবে লোক ছাই দিয়া ওই জমি বানিয়েছিস 38%। কোথাও তুই তসবি দিতেছিস মানুষের দেখা দেখা আমি জাগিয়ে আসলে এখন ভালো হয়েছি, তুই একটু ভালো হচ্ছি কে? তসবি তো রাস্তা কাটি ভালো লাগবে, তসবি তুমি বাড়িতে হাতে গেল বাড়িতে হাইটে মানুষের দেখা যে জাগিয়ার মানুষ দেখতিস, আমার মতো জাগিয়ে আসছিল কেউ এনে যারা তসবি দেবা লোক নাই দেহে আমাকে। হ্যাঁ ভালো বাবা, তুমি চলে যাও কে? আর ছাত্ররা আসুন, খুব কি খারাপ লাগতেছে মনে হয়, ইস্তেরি হচ্ছে তো। যারা তসবি দেবে রাস্তা রাস্তা হাইটে যারা তসবি দেবে এরা চিন্তা করতেছে যে এই বক্তা কান্দলো কিনা, হ্যাঁ এখান থেকে দিচ্ছে। আর বাংলাদেশে কত বক্তা আছে ওয়াজ করে কাশিয়া কুশিয়া পাই দিয়ে পুজো একবার একখানি করে বানায়। আর কতগুলি বক্তা বাড়াইছে, ও বিয়ে করার সময় যৌতুক নিচ্ছে 4.5 লক্ষ টাকা, ও ওয়াজ করে তসবি দেবে এরকম করে মানুষের দেখায় দেখ, আমি তো আগে করে যৌতুক নিছি, মানুষের দেখা দিয়েছে আমি বুজুর্গ হচ্ছি, বুজুর্গ দেখা যে লোকটা তসবি নিয়ে মানুষের দেখায় বুঝতে হবে ও ভালো মানুষ না, নিশ্চয়ই অনেক খারাপ কথা বল না কে? আরে ভালো মানুষ আল্লাহর ওলি আল্লাহদের অনেক কিতাব পড়ছি, অনেক ইতিহাস পড়ে দেখছি, কোন ওলি আল্লাহ তসবি নিয়ে লাসাতে যায় নাই, এর মানে হলো তারা খারাপ কাজ করে নাই, এর মানে তুমি তসবি নিয়ে বুঝেছো আগে তুমি জাগিয়েছিলে এখন ডবল জারি হয়েছে। ইস্তেরি হচ্ছে তো, আমি বলছি আর জীবনে আমার কান্দবে না তা আমি জানি। ভালো ভালো তসবি তোমাকে আমি নিষেধ করতেছি, তুই মসজিদে বসে টেপ, হ্যাঁ তুই বাড়ির টেপ ঘুরে ঘুরে টেপ, রাস্তা দিয়ে যাওয়া লোকের মানুষের দেখার লাগবে। এইগুলি কোন অলি আল্লাহ বলছে, হ্যাঁ কোন অলি আল্লাহ বলছে? আবার স্টেজে উঠে তসবি টেপ যাই করে আমি কম আসছিলাম না, এখন আমি ওয়াজ করতেছি। বুঝতে হবে 1 নম্বর বন্ধ কেন কত বেছে আমি ওইছে যাও 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 হ্যাঁ যাও মাথা মতো আমার মুসলমান ভাইরে আল্লাহর হাবিবের বিহম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন, আমাদের নিয়তের কথা শুনতে হবে। ও মুসলমান ভাই, আল্লাহর হাবিবের বিহম্মতের ভালো করে লক্ষ্য করে শোনা। এবার রাবিয়া বসতি আপনার লক্ষ্য করে দেখে, হাসান বসতি আপনার পানির উপরে যায় নামাজ করে বাজান এরকম করে নামাজ পড়তেছে। রাবিয়া বসতি এইটা দেখে মনে মনে চিন্তা করতেছে, হুজুর আপনার পানির উপরে যায় নামাজ পড়ে এইটা দেখলে মানুষের ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। রাবিয়া বসতি নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত
তুলে বলে মৌলা আমি তো আমার জীবনে তোমার কাছে কোনো কিছু চাই না, আল্লাহ একটা জিনিস চাই, আল্লাহ তুমি আমাকে দিবে। আল্লাহ আপনার আল্লিল হামলাইছে বিহুদ্দ, আল্লাহ যখন ইচ্ছা হয় ওলি বান্দার সাথে কথা কয়, ওলি বান্দার যখন ইচ্ছা হয় আমার মাওলার সাথে কথা কয়। আল্লাহু আকবার বলেন। তেরে দিদার খোদা হামকো বানায়া, তেরে দিদার খোদা হামকো বানায়া, अपना गोलाम बना हमको खुदाया, जिल्ला पर मरहबा। এবার আল্লাহ বলেন আবিয়া তোমার উস্তাদ পানির উপরে নামাজ পড়ে আর আমি তোমাকে নামাজ পড়বো এমন জায়গায় যা তোমার উস্তাদ জীবনে পড়ে না, আমি তোমাকে নামাজ পড়বো বাতাসের উপর। রাবিয়া বস্তি আপনার যায় নামাজের মাসাল্লাহ বাতাসের উপর ফেরে দিল, রাবিয়া যায় নামাজে দাঁড়িয়ে বাতাসের উপর নামাজ পড়তেছে। হাসান বস্তির ডাইনের থেকে বামে সালাম ফিরিয়া লক্ষ্য করে দেখে আমি নামাজ পড়লে পানির উপর, পানির এক্সট্রা স্তর আছে, আর রাবিয়া নামাজ পড়ে বাতাসের উপর, কারণ এই রাবিয়া আমার চাইতে বড় আমলদারি। সুবহানাল্লাহ। আমি এই ধরনের ইতিহাস অনেক পড়ছি, অনেক আল্লাহর ওলিরা পানির উপর দিয়ে হেঁটে গেছে। আমি চিন্তা করলাম দেখি আমি হাঁটতে পারি নাকি, এটা একটা পরীক্ষা করার দরকার আছে না? রমজান মাস বিবিকে বললাম দুজন উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে একদম তুমি রান্না করো, আমি নদীর কিনার থেকে আসি। নদীর কিনারে যায় জীবনে যত দোয়া কালাম শিখছি সব দোয়া কালাম পড়ছি, পানির উপর দিয়ে হাঁটবো। এখন দোয়া কালাম পড়িয়া যেখানে ফুলা দরকার ফুলিছি, ফুলিয়া ডান পার পায়জামা তুলে যে বিসমিল্লাহটা পাও দিছি, পানির মধ্যে বড় করে পা ফেলে গেছে। আমি চিন্তা করলাম এখন আমি ভালো হতে পারি। হ্যাঁ আমি ভালো হতে পারিনি, হয় আমার বাবার না হয় না দেয়। কতগুলো দালালি করে আল্লাহর ওলি পানির উপর দিয়ে হেঁটে গেছে, এত দালাল লাগছে। কথা কয় কথা কয় তুমি দেখবি দালাল, মানে একটা পাগড়ি বাঁধে আর একটা দিয়ে ঘুমুর দেয়, মনে করে আল্লাহর ওলি হয়ে গেছে, তসমি হাতিলে মানুষের ওই এক নাম্বার লুচ্ছ কত কত। আর তুমি দালালি করো না, আল্লাহ ওলিরা কয় আমরা ওলি।